অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের, কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু 1.2 লক্ষ টাকা করে দেয়া হবে বলে ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাথাপিছু 1.2 লক্ষ টাকা দেওয়া হবে। তবে এক লপ্তে সেই টাকা মিলবে না। প্রাথমিকভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 40,000 টাকা ঢুকবে। বাড়ির কাজ যে শুরু করা হয়েছে সেটা সার্টিফিকেট দেখানো হলে বাকি টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। যদি রাজ্য সরকারের তরফে সেই টাকা দেওয়া হয় তাহলে অভিষেক কিভাবে সেই আর্থিক অনুদানের ঘোষণা করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ অভিষেক রাজ্য সরকারের কোনো পদে নেই, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ আর তৃণমূল সেনাপতি। তাহলে কি তৃণমূলের তরফে সেই অর্থ দেওয়া হচ্ছে? অভিষেক অবশ্য নিজেই জানিয়েছেন যে জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শুক্রবার জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের যারা আছেন আমাদের মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন রাজ্য সরকার তাদের পাশে আছে। তাদের সঙ্গে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা আছে, ছিল এবং থাকবে। কারা কারা আর্থিক অনুদান পাবেন সেই সঙ্গে তিনি বলেন, রাজ্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। যদি রবিবার ব্যাংক বন্ধ থাকে তাহলে খুব বেশি হলে সোমবার হবে। যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সোমবারের মধ্যে তারা সবাই 1.2 লক্ষ টাকা করে পাবেন। অবিলম্বে 40,000 টাকা প্রথমে দেওয়া হবে। 20,000 টাকা দেওয়া হয়েছে। আর ইউসি জমা দিলে বাকি 60,000 টাকা পেয়ে যাবেন আপনি। তবে গত 31শে মার্চে ঝড়ের যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আপাতত রাজ্য সরকারের তরফে নতুন করে কোনো অর্থ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দলীয়ভাবে ওইসব পরিবারের পাশে থাকবে তৃণমূল, যতটা সমর্থ ততটা পরিবারকে সাহায্য করা হবে। সেই জন্য আগামী কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিরা যোগাযোগ করবে। তাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তাদের আর্থিক সহায়তা প্রদান করে আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই জলপাইগুড়ির ঝড়ে দুর্গতদের 1.2 লক্ষ টাকা প্রদান করা হওয়া যে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে পড়তে পারে তৃণমূল তা খুব ভালোভাবেই জানেন অভিষেক। আর সেটা জেনেই অভিষেক বলেছেন, তারপর যদি নির্বাচন কমিশনের মনে হয় ব্যবস্থা নেবে, তৃণমূল সরকার আইন লঙ্ঘন করে মানুষকে পরিষেবা দিয়েছে, তুমি নিও যা ব্যবস্থা নেওয়ার নিও, কিন্তু তৃণমূল সরকার থাকতে কেউ মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে না।